আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আবার আমাদের আসলে ইনডেক্স আলোচনা। আজকের মার্কেট নিয়ে আসলে অনেক বেশি কিছু বলার নেই, যেটা গতকালকে পর্যন্ত আমাদের আসলে অ্যাজাম্পশন ছিল মার্কেট আজকে বাই থাকবে, মোটামুটি এটা শিওর ছিলাম। কারণ মার্কেটের আসলে গ্র্যাজুয়াল যে ইনজেকশন বা টাকার যে ফ্লোটা, সেটা আসলে প্রত্যেকদিনই কম বেশি আসলে বাড়ছে। আচ্ছা, আজকে টোটাল মার্কেটে টাকা এসছে 1080 কোটি, যেটা গতকালকে 900 কোটি, 926 বা 28 কোটি টাকার ঘরে ছিল। 228টা কোম্পানি আজকে পজিটিভ ছিল, 111টা কোম্পানির নেগেটিভ হয়েছে। মানে খুব বেশি যে নেগেটিভ হয়েছে ব্যাপারটা সেরকম না, কিছু কিছু নেগেটিভ হয়েছে, কোনোটাই হল্ট হয়নি আমার যেটুকু জানা আছে। আচ্ছা, যে আর আনচেঞ্জ আছে আপনার 45টা। এর মধ্যে আজকে যদি আমাদের ইন্ডেক্সের আলোচনা করি, তাহলে টোটাল 37 পয়েন্ট আজকে টোটাল পজিটিভ ছিল মার্কেটে। আমার যেটুকু ধারণা বা আমি যেটুকু বুঝতে পেরেছি মার্কেটে, এই যে প্রাইস যখন মার্কেট আসলে বাই করছিল বারবারই, সেখানে আসলে কিছু টেক প্রফিটের ব্যাপার ছিল, যেখান থেকে মার্কেট আসলে কারণ আমি রিসেন্টলি একটা জিনিস দেখেছি যে প্রচুর পরিমাণ আপনার স্টক যেগুলো আছে এগুলো প্রেস উপরের দিকে চলে গিয়েছে, এবং দামি দামি কিছু শেয়ার আছে যেগুলো আসলে মার্কেটে বেশ উপরের দিকে আছে। তো আসলে আমরা গত কালকে পর্যন্ত যেটা অ্যাজাম্পশনে ছিলাম যে মার্কেট 5461 যে লেভেলটা, মূলত এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, কারণ এরা মাঝখানে কোনো আসলে আমাদের গ্যাপ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। সো 5401 থেকে 5461 এর ভেতরে আমাদের আসলে অনেক বড় কোনো কি বলে আসলে ড্রপ হওয়ার পসিবিলিটিস এখন পর্যন্ত নেই। তবে ডেলি এর ফ্যাক্টর হিসেবে যদি আমরা একটু দেখি, তাহলে মার্কেটে র্যান্ডম যে বাইটা হয়ে যাচ্ছে সেটা কম বেশি আমরা বারবারই বলছি যে সেটা ক্যান্ডেল বড় হবে না, কিন্তু আমাদের যে ইনজেকশনাল টাকাটা সেটা বারবারই বাড়তে পারে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আগামীকালকে মার্কেট গ্রিন থাকবে নাকি রেড থাকবে, যদি সেটা নিয়ে আলাপ আলোচনা করি, তাহলে আমাদের 15 মিনিটের বেসিসে এখন পর্যন্ত মার্কেট বাই সাইডেই আছে। তবে পজিটিভ হওয়ার যে ইস্যুসগুলো বা পজিটিভ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, সেগুলো এখন পর্যন্ত আসলে মিট আপে আছে। কিন্তু কালকে অর্থাৎ আগামীকালকের মার্কেট যদি কোনো কারণে রেড হয়, অনেক বেশি অবাক হওয়ার কারণে, কারণ হচ্ছে আমরা পরপর 3 দিন একটানা মার্কেটকে বাড়তে দেখেছি, অর্থাৎ 5320-এর যে লেভেলটা, মূলত সেখান থেকে মার্কেট বেড়ে এখন পর্যন্ত 5410 পর্যন্ত মার্কেট লিড করে যাচ্ছে, বা 5000 আজকে ক্লোজিং হয়েছে 6 পর্যন্ত। তো এখন মার্কেট যদি কোনো কারণে, আমি বলছি না যে মার্কেট কালকে রেড হয়ে যাবে, ব্যাপারটা সেটা না, কিন্তু মার্কেটের যে ধারা, মার্কেট যেভাবে উঠতে চাই, মার্কেটের উঠতে গেলে মার্কেটকে কিছুটা হলেও ড্রপ অথবা রিট্রেসমেন্ট করতে হয়, কারণ মার্কেট ইম্পালস কারেকশন ইম্পালসে চলে। এই জিনিসটা অলরেডি আমরা অনেকবার ডিসকাস করেছি। রেড মানে মার্কেট খারাপ না, এই জিনিসগুলো বলেছি। এমন না যে কালকে রেড হবে দেখে মার্কেটে 800 কোটি টাকার ট্রানজেকশন আসবে, না, ব্যাপারটা একেবারে সেরকম হবে না। মার্কেট কালকে যদি 1100 কোটি টাকাও রেড করা, অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা অলরেডি রিসেন্টলি এই জিনিসটা আমরা দেখেছি। প্রত্যেকদিন 1100 কোটি টাকা করে মার্কেটে এসেছে, হাজার হাজার কোটি, 1100 কোটি টাকা করে মার্কেট আসার পরও পরবর্তী দিনে আমাদের রেট ছিল। তো ওটার মানে কি খারাপ? না, ব্যাপারটা একেবারে সেরকম না যে মার্কেটে রেড মানে খারাপ। মার্কেটে রেড মানে টেক প্রফিট হতে পারে, মাঝে মাঝে রেট খারাপ ভালো হতে পারে, কারণ হচ্ছে আমরা তাহলে নিউ অপরচুনিটিস গুলো আসলে কাজে লাগাতে পারি। সো এখন পর্যন্ত আমি যদি থিঙ্ক করি, তাহলে আমি আপনাদেরকে জিনিসটা বলছি যে 5399, মানে 5400 এর নিচে যদি কোনো কারণে কালকে আগামীকালকে মার্কেট ট্রেড করতে পারে, আমি বলছি না করবে এরকম কোনো কিছু, যদি করে 5400 এর নিচে যদি মার্কেট কালকে আগামীকালকে 11টা, 11:30, 12টার পরেও যদি ট্রেড করে, আলটিমেট কালকে মার্কেটটা রেড হতে পারে। সেটা কতটুকু পর্যন্ত হতে পারে? আমাদের 5380 এর যে লেভেলগুলো, এখানে এসে মার্কেট আবার হয়তো সাপোর্ট করবে। তারপর আমরা 5380, 5370 যে লেভেলগুলো আছে, এগুলোকে টার্গেট করে আসলে আগামীতে আগাবো, যদি 5400 এর নিচে ট্রেড করে। আর যদি না করে, তাহলে তা যেভাবে আছে এভাবে যাবেই। 5000 আমাদের 5461 এর যে লেভেল, মূলত এটা ফার্স্ট রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে, এবং আমরা ধারণা করি ওখান পর্যন্ত আসলে মার্কেট কাজ করার পসিবিলিটি রাখে। আর আপনারা যারা আমার জুন গ্রুপে জয়েন করতে চাচ্ছেন, আমরা অলরেডি একটা ট্রেড করে ফেলেছি লিগাসি ফুডে। ওটা 7% আজকে পজিটিভ ছিল, গতকালকে দিয়েছিলাম। সো আমরা আরো 2টো বা 3টা ট্রেড এই মাসে করব টোটাল। বাকিগুলোতে যদি আপনাদের ইচ্ছা থাকে আমার সাথে ট্রেড করতে, এই মাসে আমরা শুধু 2টা বা 3টা ট্রেড করবো, আর বাকি 2টাই করব। 2টা করার চান্সেস বেশি, 3টার পসিবিলিটিস এখন পর্যন্ত অনেক কম। সো যদি কারো আমার সাথে ট্রেড করতে ইচ্ছা করে, ট্রেড করতে পারেন। আর আমার রিসেন্টলি যে সেমিনারটা হয়েছে বা আমরা যে ক্যাম্পেইনটা করেছি, সেই ক্যাম্পেইনটা যদি কারো দরকার পড়ে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে প্রোভাইড করবো অবশ্যই। সেটার জন্য আপনাকে 1000 টাকা দিতে হবে, যেটা আমরা ক্যাম্পেইন ফিটা আমরা 1000 করে রেখেছিলাম। আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন।
ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আসসালামু আলাইকুম।